আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, মাইজিপি অ্যাপস থেকে যখন আপনি এমবি কিনবেন অন্ততপক্ষে 10 বার ভাববেন যে আপনার ফোনে একটা মেসেজ এসেছে। যেমন একটা মেসেজ এসেছে যে আপনি 150 টাকায় আপনি 10 জিবি পাবেন অথবা 8 জিবি পাবেন 30 দিনের, এমন একটা মেসেজ পেলেন। তো আপনি হুট করে কী করলেন, বিকাশ থেকে আপনি সিমে টাকা আপনি ব্যালেন্সে টাকা আনলেন, অর্থাৎ রিচার্জ করলেন, ফ্লেক্সি লোড করলেন, তারপরে সেই টাকাটা দিয়ে আপনি এমবি কিনতে চাচ্ছেন। আবার মাঝে মাঝে ফোনের মেসেজের অফার ছাড়া কিন্তু আপনি মাইজিপি অ্যাপস থেকে আপনি এমবি কেনেন। তো মাইজিপি অ্যাপস থেকে এমবি কেনার আগে আপনি সর্বপ্রথম এই ভুলটা তো আপনি করবেন না, যে ভুলটা আপনাকে আমি দেখাইতেছি। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মাইজিপি অ্যাপস দিয়ে আপনাকে আমি দেখাইতেছি যে আপনি কোন ভুলটা করবেন না। আরেকটু কাছে, আপনি সর্বপ্রথম মাইজিপি অ্যাপসের ভিতরে আসবেন। আসার পরে আপনি যে সর্বপ্রথম ফোনে ব্যালেন্স আপনি ফ্লেক্সি লোড করছেন, অর্থাৎ আপনি ভুলে করেন আর জেনে শুনে করেন, আপনি ফ্লেক্সি লোড করছেন, ধরেন ফ্লেক্সি লোডের টাকাটা কিন্তু এখানে থাকবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এমবি কিনবেন, তো এমবি কেনার আগে যে আপনি টাকাটা এখানে ফ্লেক্সি লোড করলেন, তারপর আপনি কি করবেন, এই যে অফারে ক্লিক করবেন। অফারে ক্লিক করার পরে যখন আপনার অফারগুলি আপনি চেক করতে থাকবেন যে আপনি কোন এমবিটা কিনবেন, এই যে এমবি, এই যে টাকার সিরিয়াল আর এই যে এমবির সিরিয়ালগুলি এবং এমবি বাই দিন, কতদিনের এমবি আপনি কিনবেন। ধরেন 200 জিবি 30 দিন 898 টাকা, ধরেন আপনি এই এমবিটা আপনি কিনবেন, ঠিক আছে, 898 টাকা। এখন এটা আপনি কিভাবে কিনবেন, এটার ভিতরে আপনি ক্লিক করলেন। আপনি তো ভাবতেছেন যে আপনার সিমে আপনি ফ্লেক্সি লোড করছেন, তারপরে আপনি এখানে ক্লিক করবেন, এই যে কনফার্ম পারচেস, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আপনি ভাবতেছেন যে আপনার সিমে ফ্লেক্সি লোডের যে টাকাটা রয়েছে সেখান থেকে আপনার টাকাটা কেটে নেবে। তো এই কাজটা যদি আপনি করেন, এখানে সবথেকে মারাত্মক ভুল করবেন আপনি কনফার্ম পারচেসে আপনার ক্লিক করা। আর তার আগে সবথেকে বড় ভুল করবেন আপনি যখন ফ্লেক্সি লোডে আপনার সিমে যখন আপনি ফ্লেক্সি লোড করবেন, এখানে আপনার একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই ধরেন আপনার নাম্বারের সামনে লেখা রয়েছে সেভ বাই বিকাশ, অর্থাৎ এটা বিকাশের সাথে কানেক্ট করা রয়েছে। এটা নতুন নিয়ম যে বিকাশের সাথে কানেক্ট করা, অর্থাৎ আপনি যখন এই এমবিটা আপনি কিনবেন, এই যে 200 এমবি 200 জিবি যে আপনি কিনবেন, এই 200 জিবি কেনার জন্য আপনি কনফার্ম পারচেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে খেয়াল করে দেখেন আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নেবে। তো আপনি যে আগে যে ফ্লেক্সি লোড করলেন, ধরেন 898 টাকা, আপনি 900 টাকায় রিচার্জ করলেন, ফ্লেক্সি লোড করলেন, তাহলে এই টাকাটা কিন্তু ধরেন এই টাকাটা কিন্তু আপনার সিমই থেকে যাবে, অর্থাৎ ফ্লেক্সি লোডই থেকে যাবে। তো এই ভুলটা কখনো করা যাবে না। আপনি এমবি কিনবেন, এমবি কেনার সময় আপনি কখনো ফ্লেক্সি লোড করবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মাইজিপি দিয়ে এমবি কিনবেন। যদি মাইজিপি দিয়ে না কেনেন তাহলে সেটা ভিন্ন কথা, যদি আপনার ফোনে মেসেজ আসে, অফার আসে, সেটা ভিন্ন কথা। কিন্তু মাইজিপি অ্যাপস দিয়ে যখন এমবি কিনবেন, সিমে আপনি টাকা আপনি ফ্লেক্সি লোড করবেন না। তো এই কথাটা সবসময়ের জন্য আপনি স্মরণ রাখবেন। আজকে মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।